কিন্তু আগের জমানায় এগুলো ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন, এক মহিলা ঘরের বাইরে 3টা পাথরের উপরে পাতিল বসায় রান্না করতেছে। মা চুলা জ্বালাইছে। এ মায়ের একটা সন্তান আছে, যে সন্তানটা বারবার মার কাছে আসে। সাহাবী আর রাসূল, সাহাবায়ে কেরাম ও নবীজি চিত্রটা বসে বসে দেখতেছে। মা বারবার বাচ্চাটাকে কোলে কইরা দূরে সরায় দিয়ে আসে, খেলনা দিয়ে বসায় দিয়ে আসে। বাচ্চা খেলনা বাদ দিয়ে আবার মার কাছে আসে। চুলার কাছে আসলে মা আবার নিজের সন্তানটাকে দূরে রেখে আসে। আবার বাচ্চাটা কতক্ষণ পরে আবার চুলার কাছে আসে। বারবার মা চুলার রান্না বাদ দিয়ে বাচ্চা নিয়ে দূরে যায়। আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা দেখছ, খোলা জায়গায় মায়ের রান্না করতেছে, বাহিরের দমকা বাতাসে চুলার আগুনের কোনো ফুলকি তার বাচ্চার গায়ে না যায়। মা সন্তানকে সেভ করার জন্য বারবার নিজের সন্তানটাকে দূরে বসায় দিয়ে আসে, কারণ মা চায় না নিজের হাতে যে চুলাটা জ্বালাইছে এই চুলার কোনো আগুনের ফুলকি বাচ্চার গায়ে টাচ লাগা বাচ্চার সামান্য ক্ষতি হইয়া যাক, এটা মা যেমন চায় না। আল্লাহর রাসূল বলে, মহান আল্লাহ নিজের হাতে যে দোজকের চুলাটা বানাইছে, মহান আল্লাহ এই মায়ের চেয়ে কোটি 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 গুণ তার গোলামকে বেশি ভালোবাসে। এ কারণে মহান আল্লাহ চায় না যে জাহান্নামের আগুনের কোনো ফুলকি বান্দার গায়ে লাগা যাক। এ কারণে বারবার আল্লাহ তাআলা প্রথম আকাশে বসে বসে বান্দাকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন, আসো কি কেউ যার গুনাহ আছে, বান্দা গুনাহ সহ আমার কাছে আইসো না, আসো আমার কাছে মাপ চাও, আমি তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার কবীরা। রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অষ্টগ্রাম নেওয়াজের বাড়ি ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত 16তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2025 সম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা,
বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া পরবর্ষে করুণার আবরণে ঢেকে জালিসুর রহমান বেহেশতের টুকরা বাগান জান্নাতের এই বাগবাগিচার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান খুলে মুহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত স্নেহের ছোট ভাই মাওলানা মুফতি মাহমুদ আল হাবিব গুরুত্বপূর্ণ নসিহাত আপনাদেরকে করেছেন। এর পূর্বেও যোগ্য যোগ্য উলামা হযরতগণ আপনাদের সামনে কথা বলেছেন। বরকতের নিয়তে আপনাদের সামনে আমি সূরা আলে ইমরান থেকে আরেকটু কমায় রাখুন, সূরা আলে ইমরান 133 নম্বর আয়াত নবীজির এক খণ্ড হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। এই পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ মৃত্যুর মাধ্যমে দুই ভাগ হয়ে যায়। এক ভাগ মানুষ আল্লাহর জান্নাতি হয়ে কবরে চলে যায়, তাদের আখিরাত সুন্দর, তারা জান্নাতে চলে যায়। আর এক প্রকারের মানুষ হলো যারা তাদের মেহনতকে, দুনিয়ার জিন্দেগির হায়াতকে বরবাদ করে কবরে চলে যায়। তারা জান্নাতের বাগানে নয়, তারা দোজকের আগুনের খণ্ডে নিক্ষিপ্ত হয়ে যায়। সফল হলো তারা যারা জান্নাতে চলে গেল, আর বিফল হলো তারা যারা দোজকে চলে গেল। আল্লাহ পাক কিন্তু চান না কোনো মুমিন, আল্লাহর কোনো বান্দা দোজকে যাক। এই কারণে মুমিনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে আল্লাহ তাআলা, আল্লাহ পাকের মাগফিরাতের দরজাকে সব সময় খুলে রাখেন, যাতে বান্দাগুলা তাদের জিন্দেগির কৃত গুনাহ থেকে তারা ইস্তিগফারের মাধ্যমে তাদের গুনাহের নাপাকগুলো মোচন করে যেন তারা কবরে যেতে পারে। কারণ হলো গুনাহের নাপাক সহ আল্লাহর জান্নাতে ঢোকা সম্ভব নয়। গুনার নাপাক সহ জান্নাতে যাওয়া সম্ভব নয়। কারণ হলো আল্লাহর জান্নাত পাক, আল্লাহ তাআলা পাক, আল্লাহর জান্নাত পাক। পাক জান্নাতে পাক মালিকের কাছে নাপাক বান্দার জায়গা নেই। যতক্ষণ পর্যন্ত বান্দার গুনার নাপাক থাকবে ততক্ষণ পর্যন্ত বান্দাটা আল্লাহর জান্নাতে ঢোকার উপযুক্ত হবে না। গুনাহের নাপাক সহ জান্নাতে আল্লাহর সান্নিধ্যে আল্লাহর কাছে থাকার উপযুক্ত না, যতক্ষণ না পর্যন্ত গুনাহ থেকে বান্দা পুত পবিত্র না হবে। কারণ গুনাহ নাপাক, নাপাক সহ জান্নাতে যাওয়া যায় না। কতটুকু নাপাক হলে জান্নাতে যাওয়া যাবে না? চোখের কোনায় সামান্য কেতর থাকলেও মানুষ তাকে ঘৃণা করে।
গায়ে যদি পায়খানা লেগে থাকে অল্প কিছু, তাতে আদর করবে তো? ঘরের বিছানায় জায়গা দিবে তো? বিবি, মা বাবা, ভাই বোন আগে পাঠাবে বাথরুমে, আগে ধৌত করো, তারপরে ঘরে আহো। জান্নাতের ঘর তো আপনার বউয়ের ঘরের চাইতে কম দাম না। জান্নাতের ঘর কত সুন্দর ঘর। আল্লাহর রাসূল বলেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাত এত সুন্দর যে জান্নাতের সৌন্দর্যের বর্ণনা কেউ শোনে নাই, কোনো চোখ দেখে নাই, কোনো ব্রেন কল্পনা করে নাই। এত সুন্দর ঘর হলো জান্নাতের ঘর। তাহলে জান্নাতের এই সুন্দর ঘরে গুনাহ সুদ্ধা কেমনে ঢুকবেন? এখন জানার বিষয় হলো কয়টা গুনাহ সাথে থাকলে জান্নাত থেকে বঞ্চিত হইতে হবে। এটা বুঝার বিষয়, এটা জানার বিষয়। দুনো হাত উপরে তোলেন। মাইকলা এই বিকাল থেকে মাইক চালাইতেছে, এখনো মাইকও ঠিক করতেছে। আখিরি মোনাজাতের আগেও দেখবেন মাইক ঠিক করে। এই হইল মাইকওয়ালাদের স্বভাব। বাস যেটা জেনে আছে এনে তো কানে দে, কানে আওয়াজ দে। একটু আগে ভালো করছিল, আবার সরাইছে ভেতরে। এইখানে একটু আগে মোচার দিয়ে ভালো করছিল, আবার সরাইছে। এই বাম পাশের এই মাইকটা চালু কর। দুনো হাত সোজা করেন, আওয়াজ কিছু কমায় দিয়ে দরকার হয়, ক্লিয়ার রাখ, সোজা নাড়াচাড়া করেন। আপনাদের হাত তো ভালোই, আটটা সোজা করেন না, লম্বা আছে, আঙুলগুলো খোলেন না, নাড়াচাড়া দেন। এবার আপনারা যে বুবা না কথা কইতে পারেন, এটা একটু শুনি। জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আপনার তো মুখে অনেক আওয়াজ গো। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। চাচা আমার কানের কাছে বসেন তো, আপনার খালি আওয়াজ শোনেন। হ্যাঁ দাদা, দাদা লাগে ওনাগুলো ওই কথা কম। সামনে যারা তারা জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ। একটা বিষয় জানার, যেটা শুধু আপনার আমার না, সব মুসলমানের জানা দরকার। ছোট ছোট বাচ্চা, যুবক, বুড়া বুড়ি, আবাল বৃদ্ধ বনিতা, সবার একটা বিষয় জানা দরকার। সেটা হলো কয়টা গুনাহ আমল নামায় থাকলে দোজখে পড়া লাগতে পারে। এটা অনেকে জানে না, বিদায় তারা গুনাহ করে কিন্তু তারা তওবা করে না। কারণ তারা জানে না যে কয়টা গুনার কারণে দোজখে যাওয়া লাগতে পারে। এ কারণে গুনাহ করতে থাকে, তওবা করে না। তাদের সামনে দিয়ে রমজান মাস চলে যায়, খবর থাকে না। লাইলাতুল কদর চলে যায়, তাদের হুঁশ নাই। লাইলাতুন নিসফ মিন শাবান, ক্ষমার রজনী গেছে, তারা এটার কদর বুঝে নাই। এমনকি তাদের ওয়াজ মাহফিলে বয়ে থাকে, এটাও বুঝে না। পাশে বৈশা গল্প করতেছি, মাহফিল হইতেছি, এখানে আসলে গুনাহ মাপ হইবে জিনিসটা মাথায় নাই।
অথবা আমার আমলনামার গুনাহ সরান দরকার, বুঝটাই নাই। না বুঝার কারণে গুনাহ সহ কবরে চলে যায়। একটা গুনাহ যদি কেউ কবরে নিয়ে যায়, কয়টা গুনাহ? আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদা হলো একটা কবিরা গুনাহ বান্দাকে দোজখের আগুনে নিক্ষেপ করার জন্য যথেষ্ট। যদি না মহান আল্লাহ তার গুনাহ মাফ না করেন, তাহলে একটি কবিরা গুনার কারণে দোজখের আগুনে চলে যাবে। মাত্র একটা কবিরা গুনাহ, এটার কারণে দোজখের আগুনে নিক্ষেপ হয়ে যাবে। একটা আকার একার, রস্যিকার রস্যুকার, একটা ফুটার কারণে যদি অর্থ পাল্টায়, তাই গুনার কারণে তকদিরও পাল্টাবে না কেন? যেমন ফোনের আওয়াজ বন্ধ করেন হুজুর, মাহফিলে আমিও আছি। আমার মাহফিলের আদব নাই, মাহফিল কি বেয়াদব নাকি? আজব মোবাইল ব্যবহার, আমাদের নেককাররাও মোবাইল ব্যবহার জানে না। যারা নামাজি এরাও মোবাইল ব্যবহার জানে না। মোবাইল ব্যবহারের মাসাইল নাই, এর উপরও বই লেখা হয়েছে, বই পড়ে নেন। মোবাইল ব্যবহারের মাসাইল আছে। মোবাইল ব্যবহারের মাসাইল যদি কেউ এখন না পড়ে, না জানে, তার নামাজ হবে না, তার ওয়াজ শোনা হবে না, তার জিকির হবে না, এমনকি তার বউর লগে সম্পর্ক ঠিক থাকবে না। কে স্যারিসকে বিয়া কইরা মোবাইল 3টা লইয়া বিছনায় থাইকো, তো দেখো বউর লগে কয়বার ঝগড়া লাগে তোমার। এখন এই জমানায় একটা মোবাইল স্ক্রিন টাচ ফোন নিয়ে কেউ যদি বিছনায় শুয়ে থাকে, ফেসবুকের আমল, বিবিও বিছনায় আছে, বেশি না, একটা সুন্দর একটা মোবাইল ফোন আছে, যেটা বড় সড়ো, যেটার ভিতরে ইউটিউব আছে, ফেসবুক আছে, ইন্টারনেট আছে, সব আছে। তো এটা আছে মানে এই বইয়ের একটা সতীন আছে বিছনার উপরে। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, ঠিক কথা কইতেছি নাকি মেয়ে? তাছাড়া দাওয়াত দিত মানুষ, উচিত উচিত কথা কইতে গিয়ে তো দাওয়াত দিয়ে বসায়, আর রাত 3টার সময় বসে থাকে শোনার লেগে। আলহামদুলিল্লাহ, শুকরান। এই মোবাইলটা থাকা, একটা সতীন থাকা একই কথা। এই আমরা খতিব মানুষ তো, ডাক্তারের কাছে যেমন রোগ কয় মানুষ, আমাদের কাছে সমস্যা কয় মানুষ। মহিলারা চিঠি লাগে, হুজুর আমার স্বামীটা তো আপনার ভক্ত, ওর একটু বললেন মোবাইলটা একটু যেন কম টিপাটিপি করে। তার মানে ও ঘরে যাও মোবাইলই থাকে। নামাজের ভিতরেও মোবাইল বন্ধ করে না, খুশু খুশু ছাড়া নামাজ হয়? একটা মোবাইল থাকলে আপনার খুশু খুশু শেষ। আপনি নামাজ পড়বেন, কতক্ষণ পর পর এরকম করবেন, একা চলতে থাকবো, খালি ওটার রিংটোন বন্ধ করার লেগে। আমি হজে মসজিদুল হারামে নামাজে দাঁড়াইছি, আমার পাশে এক বুড়া চাচা আছে। চাচার ছেলে চাচারে যেন ভিড়ে খুঁজে পায়, হারায় গেলে একটা মোবাইল কিনা গলায় ঝুলাই দিছে চাচারে। চাচা এহরামের হালতে গলায় মোবাইল আছে একটা তাবিজের মতন, নামাজে দাঁড়াইছে, হের মোবাইল বাজতে আছে, বাজতে আছে, বাজতে আছে। হ্যাঁ, মোবাইলের আওয়াজে আমাদের নামাজ শেষ। তাও যাও, এই রিংটোন শুনতেছিলাম আর নামাজ পড়তেছিলাম। এমন কাম চাচা করলো, তাশাহুদের সুরতে বইসা ফোনটা রিসিভ করলো, রিসিভ করে বললো, এই পরে কথা কইস, আমি নামাজ পড়তেছি। এই কথা কয়ে ফোনটা আবার রেখে দিল। এরপরে বাকি নামাজ এমনিই বললো। নামাজ আছে? হ্যাঁ,
আমি বন্ধ করে লাইছি। আমি বাসায় যাওয়ার আগে ফোন টোন বন্ধ করি। এই যে ওয়াজে আসছি ফোন বন্ধ করছি, ওয়াজ শুরু করছি ফোন বন্ধ করছি। একটা বড় মোবাইল আছে যেটা দিয়ে মাঝে মধ্যে জরুরত লাগে মেসেঞ্জার বিদেশে কথাবার্তার জন্য। বাড়িতে একটা নাতিন আছে, এর লগে একটু আলাপ সালাপ করার জন্য লাগে। আপনার নাতিনতা আছে, আপনারা তো কথা কন না। আমি আমার ভিডিও কলে আমার নাতিনের লগে কথা কই। যাই হোক, এটাও যখন কাজে ঢুকে যাই তো গাড়িতে ওগুলো বন্ধ, বাড়িতে বন্ধ। একটা টাইম আছে ফোন ব্যবহার করার, সে টাইমে ব্যবহার করতে হবে। সারাক্ষণ এটা খোলা রাখলে আপনি মরছেন। আপনার ইবাদতও যাইব, সব যাইব, সংসারও যাইব, গুল্লায় যাইবেন। ফাঁক দিয়া কতক্ষণ কইলাম আর কি, চান্স পায়া দোনা তো উপরে তুলেন দেখি কার কার হাতে মোবাইল নিয়ে আওয়াজ শুনতেছেন, দেখতেছে কি কোলে মোবাইল থুইয়া তারপরে হাত ধরতেছে। সোজা করেন না, জোরে দেন। হাতে থাকলে তো পড়ে যেত। ওই যে একটা এখনো হাতে আছে, ওইটা পরে নাই। হাত নামান। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল হুজুর। তাহলে কথাগুলা স্মরণ। হ্যাঁ, তা আমি যেটা বলতেছিলাম, আপনি যদি আপনার ছেলেকে আপনার মেয়েকে, এই তোরে বলতেছি আমার কথা শোন, আমি যদি আপনাদেরকে এটা না বুঝাই, আপনি যদি আপনার ছেলেকে এটা না বুঝান যে কয়টা গুনাহ তোমাকে দোজখে নিবে, এটা না জানলে ও গুনাহও করবে, ইবাদতও করবে। রাস্তা দিয়ে যাইতেছেন, আকার একারের কারণে যেমন অর্থ পাল্টায়। রাস্তায় লেখা আছে এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা লেখা থাকে না। খালি যদি এটার দাড়িটা খালি একটু সরায় দেওয়া যায়, একটা দাড়ি মাত্র, দাড়িতে আর কি করব, দাড়ি সরাইয়া নার আগে দিছে, দাড়িটা ছিল নার পরে, এটা আনছে নার আগে। এখন হয়েছে কি এখন কি হয়েছে কও, তোমরা কও, কিছু আজ তোমরা করো যুবকরা। এখন হয়েছে কি এখানে পেশাব করিবে না, করিলে 100 টাকা জরিমানা। পুরা লেখা চেঞ্জ করা লাগে নাই, একটা টান, একটা দাড়ির কারণে অর্থ পাল্টায় গেছে, পকেটের টাকা চলে গেছে। एक नुक्ता ने मुझे मुहरिम से मुजरिम बना दिया, एक नुक्ता ने मुझे मुहरिम से मुजरिम बना दिया, मैं दुआ करता रहा और वो दगा समझता रहा। मुहरिम, मुहरिम माने सम्मानी জান্নাতি, মিম হা র মিম, মুহরিম। একটা নুক্তা মাত্র হার পেটে বসায় দিছে, এবার হয়ে গেছে মিম জিম র মিম মুজরিম। একটা নুক্তার কারণে হয়েছে মুজরিম, একটা নুক্তা মুছে দিছে হয়ে গেছে মুহরিম। একটা কবিরা গুনাহ করছে হয়ে গেছে মুজরিম। তওবার মাধ্যমে একটা কবিরা গুনাহ মুছে ফেলছে হয়ে গেছে মুহরিম। एक नुक्ता ने मुझे मुहरिम से मुजरिम बना दिया, एक नुक्ता ने मुझे मुहरिम से मुजरिम बना दिया,
मैं दुआ करता रहा और वो दगा समझता रहा। इको दिस इको आसे माइके इको आसे नाकि ताई गो আলহামদুলিল্লাহ ইকো দিয়েন না। তাহলে একটা নুকতার কারণে মুহরিম মুজরিম সেম, একটা কবিরা গুনার কারণে জান্নাতি দোজখী। কয়টা কবিরা গুনাহ? তার মানে হলো একটি কবিরা গুনাহ সহ জান্নাতে যাওয়া যাবে না যদি না আল্লাহ তাআলা ক্ষমা না করেন। তবে যদি আল্লাহ পাক ক্ষমা করে দেন, মাশাআল্লাহ, তবে যদি আল্লাহ পাক ক্ষমা করে দেন তাইলে আল্লাহ চাইলে হাজার কবিরা গুনাহ, লক্ষ কবিরা গুনাহ মুহূর্তের ভিতরে ক্ষমা করতে পারে। একটার কারণে দোজখে যাওয়া লাগতে পারে। আর মহান দয়ালু আল্লাহ দাতা, তিনি ইচ্ছা করলে সব ক্ষমা করে দিতে পারে মুহূর্তের ভেতরে। এ কারণে আল্লাহ তাআলা 100 খুনের আসামিকেও ক্ষমা করছে। সারা জিন্দেগি গুনাহ করেছে তাকেও ক্ষমা করেছে। এই ক্ষমাটার কারণ কি? এই ক্ষমার কারণ হলো আমরা যারা আল্লাহর গোলাম, আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে আমাদের আল্লাহ। বুঝে থাকলে বলেন, আপনাকে আমাকে মা বেশি ভালোবাসে না আল্লাহ বেশি ভালোবাসে? আপনাকে আমাকে আপনার আমার ভাই বোন বেশি ভালোবাসে না আল্লাহ বেশি ভালোবাসে? আপনাকে আমাকে আপনার আমার নেতায় বেশি ভালোবাসে না আল্লাহ বেশি ভালোবাসে? কি কাদের জন্য আপনার নেতার নাম? ওবায়দুল কাদের, যাদের সাথে ওবায়দুল কাদেরের সাথে লাইলি মজনু সম্পর্ক ছিল, এত মোহব্বত ছিল, তারা কোথায়? ওবায়দুল কাদের কোথায়? শেখ হাসিনা, হায় রে, যার নাম জিকির না করলে বাঁচে না, উনি কই গেল? একটু মোহব্বত করলো না। মোহাব্বতের লোকগুলারে জেলখানায় ফেলায় দিয়া সে যায় বাসর ঘরে বয়ে বলল। মোহাব্বত গুলো ফুলাবেন খুব খারাপ। মোহাব্বত এটা আপনাকে আমাকে নেতা নেত্রী, মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব সবাই মিলা যা মোহাব্বত করে, মহান আল্লাহ একাই তার চাইতে কোটি কোটি গুণ বেশি মোহাব্বত করে। আল্লাহু আকবার, জোরে বলেন। এ কারণেই মাহফিলে গেলেও কয় যা মাফ করে দিলাম। এ কারণে একটু জ্বর হয়েছে আপনার, কয় যা তোরে মাফ করে দিলাম। অসুখ হয়েছে আপনি কিন্তু মানে আস্তাগফিরুল্লাহ কইছেন না, কিন্তু আপনার কি হয়েছে? একটু জ্বর হয়েছে। আল্লাহ পাক বলতে থাকে, এই ওর জ্বর হয়েছে, ওর গুনাহ মাফ হইতেছি, ওগুলা মাপ, এগুলা মাপ, এগুলা মাপ, এগুলা মাপ, মাফ করতেছে। বান্দা অভাবে পড়েছে, বিপদে পড়েছে, মাফ করতেছে। মুখ দিয়া আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব পড়েছে, দিল দিয়া চোখে পানি আসছে, দিল দিয়া বলেছে আস্তাগফিরুল্লাহ, শুধু এতটুকুন বলছে আর মহান আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ কি? কারণ মোহাব্বত। কারণ কি বলেন? কারণ কি?
কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। একবার আল্লাহর নবী এক গাজওয়াত থেকে, যুদ্ধের থেকে আল্লাহর রাসূল মদিনায় আসতেছেন। এক জায়গায় যুদ্ধ বিরতি, সাহাবীরা এবং নবীজি এক জায়গায় বৈশা বিশ্রাম নিতেছে, সাহাবায়ে কেরাম সহ। পাশেই একটা বাড়ি, বাড়ির পাশে একটা মহিলা চুলা জ্বালাইছে, রান্না করতেছে। আগের জমানায় অত রান্নাঘর টর ছিল না, এখন রান্নাঘর ছাড়া কোনো বাড়ি নাই, ঠিক না? আগের রান্নাঘর, বাথরুম কিছু ছিল না। আরে এই কিছুদিন আগেও ছিল না। আমি যখন প্রথম বয়ান করি, ও তোর কইতে কইছি ওয়াজ আমি করতেছি, তুই করতেছস? হায় হায়, ট্রেনে উঠা যাইতাম, ট্রেনে উঠে আইতাম, মানুষের বাথরুম নাই। আমার এক ফ্রেন্ড উঠাইছে, কয় দেখো দোস্ত সকালবেলায় কিসের কাতার, সকালবেলায় ভোরবেলায় ট্রেন লাইনের পাট দিয়া কাতারে কাতারে হাঁকতে বইছে আর মরতে বইছে, বাথরুম নাই। এখন তো পাবলিক টয়লেটের অভাব নাই। আগের যুগে এই টয়লেট বাথরুম ছিল না। নবীর যুগে তো বাথরুম করতে জঙ্গলে যাওয়া লাগতো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বাথরুম করার জন্য জঙ্গলে গেছে, আইতে আইতে কাফেলা চলে গেছে। পরে ওনার উপরে তহমত লাগাই দিছে। ঘটনা ঘটছে বাথরুমে যায়। আমাদের লাজ শরম কম, কিন্তু আগের জমানার মানুষের লাজ শরম ছিল। তারা বাথরুম জঙ্গলে করলেও কান্ডা তোর তোর উঠাই দিব, কথা কাজ করে মনে মনে করতেছে হুজুরের ব্যবহার খারাপ। তুই যে লোকটা খারাপ এটা তো তুই বুঝবি না। আমি ওয়াজ করতেছি, ওর কথা গায়ে কানের করে এই এনেতাম, গাছটা দিয়া লইছে, ওর কথা যেন আমি না দেখি। কিরকম খবিসের খবিস, যখন গাছটা টাইম না ওরা দিছে আড়াল করে গল্প করব, আমি দেখতেছি গাছটাই না ওরা ওগোর সামনে আনতেছে, ওগুলো যেন না দেখি। অ্যাটেনশন প্লিজ। আবার এদিকে ওয়াজে আসি, ফাঁক দিয়ে আবার ওগুলোর কথা কয়ে রইলাম। তা হযরত আয়েশা সিদ্দিকা বাথরুম সারতে জঙ্গলে গেছে। হাদিসে আছে যখন কেউ ইস্তিনজার হাজত হইতো, বাউদা, হাদিস শরীফে আছে, অনেক দূরে জঙ্গলে চলে যেত। গেছে রাতের বেলায় জঙ্গলে গেছে। কারণ কি জঙ্গলে যাওয়ার কারণ কি? কারণ হলো তাদের ঈমান ভালো ছিল, হায়া শরম বেশি ছিল। এখন তো হায়া শরম নাই, এখন হলো অ্যাটাচড বাথরুম, রুমের ভেতরে হলো অ্যাটাচ বাথরুম। রুমের ভেতরে যদি ছোটখাটো কোনো বাচ্চা থাকে, যেটা কথাটা তো কইতে পারে ছোট, আর যদি অ্যাটাচ বাথরুমে আপনি থাকেন আর ভেতরে যদি কোনো আওয়াজ হয়, তাহলে বাচ্চায় কইব আম্মু আব্বু করলোটা কি, বলবো আব্বু পুত দিছে। যদি খালি পেট খারাপ হয় আপনার, তাহলে এই ঘরে বসে খানা দানা খাওয়া মুশকিল। কারণ এখনকার মানুষের হায়া শরম নাই। আগের যুগের মানুষের হায়া ছিল। স্বামীর সামনে স্ত্রী যাইতে ঘুমটা দিয়ে যাইত। এই বাঙালি বধূর লজ্জা। শ্বশুরের সামনে পুত্রবধূ যাইত এত বড় ঘুমটা দিয়া, শরম লজ্জা বেশি ছিল। কারণ মানুষের ঈমান ভালো ছিল। আগের যুগে যদিও বাথরুম ছিল না, বাথরুম সারতে অনেক দূরে যায়। ধীরে ধীরে লজ্জা শরম কমছে, কাছে সারা শুরু করছে, বিদায় বাথরুমের জরুরত বেশি পড়ছে, জনসংখ্যাও বাড়ছে। কারণ বাথরুম আছে, কিচেন রুম আছে, পাকের রুম আছে, ডাইনিং রুম আছে, ড্রয়িং রুম আছে, রুমের অভাব নাই।
আমরা যখন ছোট তখন দেখছি ঘরের উঠোনের এক কোণার ভেতরে চুলা ছিল। এটা রান্না শেষ হইলে মা করতো কি, মাইটটা অনেক বড় একটা চার ছিল, চার কয় না, এটা কি কয়, এটা দিয়ে ডাক্কা থইতো বৃষ্টিতে যেন ভিজা না যায়। পাকের ঘর নাই, আগের জমানায় অত পাকের ঘর ছিল না, আগের জমানায় ডিজিটাল চুলাও ছিল না। আমার হজরতের কাছে দুই চুলা মিস্ত্রি আইছে, মাদ্রাসায় চুলা বানায় দিব দুইটা। ঘটনা চক্রে আমি ওই দিন গেছি ওখানে। চুলা মিস্ত্রি যে সে একটা বাউসার করে এটা হজরতের হাতে ধরাই দিছে। চুলা বানাইব দুইটা, দাম হইল চুলা বানানো চুলা বানানোর বিল হইল 1,85,000 টাকা মাত্র। এটা আবার লিখছে মাত্র। দুইটা লাকড়ির চুলা বানায় দিব 1,85,000 টাকা বিল। আমি বললাম কিরে ভাই, সবুজ পাগড়ি মাথায় দেখা মনে হয় মুজাহিদ মানুষ। জি। আর একজন পিসা হুজুরের চুলা বানায় দিবেন, তাও লাকড়ির চুলা, বিল করছেন 1,85,000। আলেম মানুষ তো হে কয় ফিহি ফজিলাতুন, এর ভেতরে অনেক ফজিলত আছে। আমার চুলা বেশি দাম হওয়ার কারণ আছে, এটার অনেক ফজিলত হুজুর। আমি বললাম তাহলে কিছু ফজিলত আপনি আমার কোন। তো সে কিছু ফজিলত বলল যে আমার চুলাটা বানাইতে খরচও বেশি, এই 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 দামি জিনিসগুলা এখানে লাগে, এগুলো লাগাইলে লাভ হইল। লাকড়ি কম দিবে কিন্তু আগুন তাপ বেশি হবে। চুলার আগুন চুলার বাইরে আসবে না, চুলার কালি পাতিলেও লাগবে না, ধোঁয়া দিয়া পাকের ঘর কালো হবে না। লাইন করে দিব, ধোঁয়া বাইরে দিয়া উপরে চলে যাইব, চোখ জ্বলব না। চুলার ভেতরে সামান্য লাকড়িতে অনেক বড় পাক হয়ে যাবে। টাকা দিবেন 1,85,000, কিন্তু 1 বছরে লাকড়ির টাকা বাঁচাইবেন 5 লাখ। হ্যাঁ, তাইলে তো আপনার আরো 20,000 বাড়ায় দেওয়া উচিত। তার মানে হলো তার চুলার অনেক ফজিলত। চুলার আগুন বাইরে আসে না। এখন ডিজিটাল ইলেকট্রনিক্স চুলা আসছে, আগুন জ্বলবে বোঝা যাবে না, রান্না হয়ে যাবে। কত সুন্দর 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 কুকার বাইর হয়েছে, সুইচ দিয়ে থুয়ে দিব, 1.5 টাকার নাকি বিদ্যুৎ খরচ হইব, 1 টাকায় রান্না কমপ্লিট হয়ে যাবে। কত ফজিলত লিখে দেয়। কিন্তু আগের জমানায় এগুলো ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন, এক মহিলা ঘরের বাইরে 3টা পাথরের উপরে পাতিল বসায় রান্না করতেছে। মা চুলা জ্বালাইছে। এ মায়ের একটা সন্তান আছে, যে সন্তানটা বারবার মার কাছে আসে। সাহাবী আর রাসূল, সাহাবায়ে কেরাম ও নবীজি চিত্রটা বসে বসে দেখতেছে। মা বারবার বাচ্চাটাকে কোলে করে দূরে সরায় দিয়ে আসে, খেলনা দিয়ে বসায় দিয়ে আসে। বাচ্চা খেলনা বাদ দিয়ে আবার মার কাছে আসে। চুলার কাছে আসলে মা আবার নিজের সন্তানটাকে দূরে রেখে আসে। আবার বাচ্চাটা কতক্ষণ পরে আবার চুলার কাছে আসে। বারবার মা চুলার রান্না বাদ দিয়ে বাচ্চা নিয়ে দূরে যায়। আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা দেখছ, খোলা জায়গায় মায়ের রান্না করতেছে, বাহিরের দমকা বাতাসে চুলার আগুনের কোনো ফুলকি তার বাচ্চার গায়ে না যায়। মা সন্তানকে সেভ করার জন্য বারবার নিজের সন্তানটাকে দূরে বসায় দিয়ে আসে, কারণ মা চায় না নিজের হাতে যে চুলাটা জ্বালাইছে
এই চুলার কোনো আগুনের ফুলকি বাচ্চার গায়ে টাচ লাইগা বাচ্চার সামান্য ক্ষতি হইয়া যাক, এটা মা যেমন চায় না, আল্লাহর রাসূল বলে মহান আল্লাহ নিজের হাতে যে দোজকের চুলাটা বানাইছে, মহান আল্লাহ এই মায়ের চেয়েতে কোটি 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 গুণ তার গোলামকে বেশি ভালোবাসে। এ কারণে মহান আল্লাহ চায় না যে জাহান্নামের আগুনের কোনো ফুলকি বান্দার গায়ে লাগা যাক। এ কারণে বারবার আল্লাহ তাআলা প্রথম আকাশে বসে বসে বান্দাকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন, আসো কি কেউ যার গুনাহ আছে, বান্দা গুনাহ সহ আমার কাছে আইসো না, আসো আমার কাছে মাপ চাও, আমি তোমার জিন্দগির সব গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার কবীর। এ কারণে আল্লাহ তাআলা রমজান মাস বারবার পাঠায় লাইলাতুল কদর। আলহামদুলিল্লাহ বলেন। আমার ওয়াজ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোয়ার টাইম হয়ে গেছে, কারণ আমার বাজান চলে আসছে। নারে তাকবীর, নারে তাকবীর। খতিবে বাঙ্গালের আগমন, নারে তাকবীর।